দর্শক সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতার অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নূপুর। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্টাফড অমলেট। স্টাফড অমলেট তৈরির জন্য আমার লাগছে কাজী ফার্মস কিচেনের ডিম, লাগছে কাজী ফার্মস কিচেনের চিকেন সসেজ, লাগছে কাজী ফার্মস কিচেনের চিকেন মিটবল, আরও লাগছে আমার কালো গোলমরিচ গুঁড়ো, লাগছে কাঁচামরিচ কুচি, সিরাচা, মোজারেলা চিজ কুচি অথবা শ্রেডেড যে কোনোটাই নেওয়া যাবে, লাগছে পেঁয়াজ কলি কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আরও লাগছে দুধ, ক্যাপসিকাম কুচি আমি 3 কালারের নিয়েছি, লাগছে বাটার, লবণ এবং তেল। শুরুতেই আমি চিকেন সসেজ এবং চিকেন বলগুলোকে ছোট কুচি করে কেটে নিচ্ছি। কাজী ফার্মস কিচেনের চিকেন সসেজগুলো কিন্তু বেশ হেলদি, নিজস্ব খামারে ভেজিটেবল ফিডেড চিকেন থেকে এই সসেজগুলো তৈরি হয়ে থাকে। এখন আমি নিয়ে নিচ্ছি চিকেন মিটবলগুলো। কাজী ফার্মস কিচেনের চিকেনগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিডিউ মুক্ত। আমি এখানে 4টা চিকেন বল নিয়ে নিয়েছি, এগুলোকেও আমি একইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিব। এবারে আমি 4টা ডিম একটু ফেটিয়ে নিব। আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের ডিম। 4টা ডিম কেউ চাইলে দুটোতে করতে পারেন, 4টা ডিম আসলে 2 জনের জন্য এনাফ, কেউ চাইলে 2টো ডিমও করতে পারেন। তো এখন আমি এটার মধ্যে একটু দিয়ে নিব কালো গোলমরিচের গুঁড়ো, নিচ্ছি কাঁচামরিচ কুচি, এটার মধ্যে আমার 1/4 কাপ মিল্ক আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, আর আমি এটার মধ্যে যোগ করব লবণ। খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে দুধ আর ডিম সাথে গোলমরিচগুলো মিশে যায়। আমার প্যানটা গরম হতে থাক। এখন আমি প্যানে বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। আমার বাটারটা মেল্ট হতে থাক। এই ফাঁকে আমি চিকেন সসেজ আর চিকেন বলগুলো অল্প আছে ভেজে নিচ্ছি। এই ফাঁকে আমি স্টাফিংটা রেডি করে নিচ্ছি। আমি শুরুতে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি, এখানে আমি দিয়ে নিচ্ছি সিরাচা, এখানে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, পেঁয়াজ কলি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এখানে ক্যাপসিকাম কুচি কেটে রাখা আছে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বাটারের মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ব্যাস এখন ডিমটা হতে থাকুক, আমি সতে করে নিচ্ছি। আমি এটাকে আগের যে আমার পেঁয়াজ কুচি ধনেপাতা কুচির যে মিক্সচারটা ছিল সেটার সাথে মিশিয়ে নিব। এরকম অবস্থায় এক পাশে আমি আমার পেঁয়াজের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আমি এটার উপরে সামান্য চিজ দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ফোল্ড করে ফেলবো। আমার স্টাফ অমলেট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ডিশ আউট করে নিচ্ছি। ডেকোরেশনের জন্য একটু পেঁয়াজ কুলি, আর যেহেতু বিভিন্ন রঙের ক্যাপসিকাম কুচি রয়েছে এবং একটু ধনেপাতা কুচি, যেহেতু আমার কাছে একটু সস আছে আমি সস দিয়ে একটু সাইডে ডেকোরেশন করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে স্টাফড অমলেট। ইফতারে কিন্তু খুব সহজে আপনিও এটি তৈরি করে ফেলতে পারেন আপনার পরিবারের জন্য। দর্শক, দেখা হবে আগামীকাল নতুন কোনো ইফতারের রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দীপ্ত টিভির সঙ্গে থাকুন।